উপদেষ্টারা বলে না, ভাই আমরা সারা রাত কাজ করি, 3টা 4টা পর্যন্ত কাজ করি, তারপরে কোনো সুনাম নাই, সুনাম আসবে কোত্থেকে? ওই নোয়াখালীর ভাষায় একটা কথা আছে যে হাড়ে বেশি আগ্রহে কম, বুঝেন? যে হাঁটতেছে বেশি কিন্তু আগায় না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর কাজ করতেছে কিন্তু আগাচ্ছে না কেন? আগাচ্ছে না ওই আমলাদের কারণে। এই আওয়ামী আমলাতন্ত্র প্রত্যেকটা সিদ্ধান্তে কিভাবে স্লো করে দেওয়া যায়, গতি কমিয়ে দেওয়া যায়, সেই কাজটা করছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে একটা উপকমিটির মধ্য দিয়ে যারা গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ ছিলেন তাদের নেতৃত্বে এই উপকমিটি যাচাই বাছাই করবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে আপনাদের নজরুল ভাই, সেতু ভাইরা মিলে আপনাদের কাউন্সিলরদের একটা তালিকাও করেছেন বিভাগওয়ারি, যে কারা কারা আওয়ামী জাতীয় পার্টির বেনিফিশিয়ারি না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন। এই তালিকাটা আমি ওনাদেরকে অনুরোধ করব সার্জিস, হাসনাত, নাসির পাটোয়ারি এদের সাথে বসে এই তালিকাটা শেয়ার করা, যাতে উপকমিটির কাজটা করা সহজ হয়ে যায় এবং কারা কারা আপনারা নির্যাতিত হয়েছেন। এর বাইরে আমি আমার সহযোদ্ধাদেরকে অনুরোধ করব, এই কাউন্সিলরদের কিছু মারাত্মক সীমাবদ্ধতা আছে কাজ করার। তার ভিতরে একটা হচ্ছে ওনাদের কোনো ভালো স্যালারি নাই, বেতন নাই। আমরা শুধুমাত্র পত্রিকায় কাউন্সিলররা ঠিকাদারি করে, দুর্নীতি করে, এইটা করে, সেটা করে। করে কেন? কারণ হচ্ছে সে একটা খুবই ব্যয়বহুল নির্বাচন করে আসছে। বাংলাদেশের নির্বাচনী কাঠামোটাই এমন যে আপনার প্রচুর বাটপারি টাকা খরচ করতে হয়, নগদ করা লাগে, বিকাশ করা লাগে। তাহলে এরকম একটা ব্যয়বহুল নির্বাচন থেকে আসছে। তার মাসে সম্মানী ভাতা কত? 9,000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা। এই যে শীতকাল আসছে, বিয়ে বাড়ি, জন্মদিবস, ওয়াজ মাহফিল, কাউন্সিলরদেরকে প্রত্যেক জায়গায় যাইতে হবে। 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা বাপের টাকা দিবে? সেবা করতেছে রাষ্ট্রের পক্ষ থেকে, টাকা পাবে কোথায় সে? আবার সে ঠিকাদারি করলেও তার দোষ। আপনি তারা বাইন ধারাইকে সাঁতার কাটতে বলতেছেন। আমলারা কি করে? আমলারা কি ফেরেশতা? আসমান থেকে নাজিল হয়েছে? ওরা চুরি করে না। তাহলে শ্বেতপত্রে যে $16 বিলিয়ন প্রতি বছর চুরির গল্প আসছে, ওইটা কি কাউন্সিলররা করছে? ওই টাকা চুরি করছে কে? আমলারা করছে, রাজনীতিবিদরা করছে। তাহলে যে যে যুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ব্যাপারে সিদ্ধান্তটা নিয়েছে, এটা যৌক্তিক না, ন্যায্য না, ইনসাফ এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। তাহলে এখন এখানে আমার যারা সহযোদ্ধারা আসছেন, যারা আপনার দাবিটাকে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করবেন, তাদের কাছে এখন আপনার কষ্টের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে, আমি বলে বলতেছি, আমি আপনাদের সব দাবি বলবো। আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা ইমিডিয়েট কমিটি করে দিতে হবে এবং সেটা আমলাদের নিয়ন্ত্রিত উপকমিটি হইলে চলবে না। এই উপকমিটি হইতে হবে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এমন নির্বাচিত, অনির্বাচিত, আগের সময়ের সব মিলায় অংশীজন দিয়ে 5 জনের একটা কমিটি করতে হবে, উপকমিটি। তারা 1 সপ্তাহের ভিতরে আপনাদের যত অংশীজন আছে, পৌর এবং সিটি, উপজেলা পরিষদ, আরো যে সকল পরিষদ আছে, ওনাদের সাথে কথা বলবেন। কথা বলে ওনারা একটা তালিকা করতে হবে যে আপনাদের ভিতরে কারা কারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের বাটপারির সাথে জড়িত ছিলেন না। প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যারা অ্যাক্টিভলি রোল প্লে করেছেন, মিছিল মিটিং করেছেন, লড়াই করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, আপনার জেলে গিয়েছেন, মিথ্যা মামলা শিকার হয়েছেন। 3, গত 16 বছরের বিরোধী আন্দোলনে কারা কারা বিভিন্ন জায়গায় সক্রিয় ছিলেন, এই ধরনের ক্রাইটেরিয়া সেট করে এবং যাদের বিরুদ্ধে টাকা পয়সা পাচার, লুটপাট, নারী নির্যাতন, তারপরে হচ্ছে দুর্নীতির কোনো অভিযোগ নাই, 5টা ক্রাইটেরিয়ার উপরে সিলেক্ট করে আপনাদেরকে আবার কাজে পুনর্বহাল করা, এইটা হচ্ছে আমাদের দাবি।